নিউ ইয়র্ক সিটির কোটি মানুষের জন্য কি বাড়ি ভাড়া কমতে যাচ্ছে নাকি বাড়তে চলেছে আরও বড় দুর্ভোগ? এনওয়াইসি রেন্ট গাইডলাইন্স বোর্ড বর্তমানে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার মুখে দাঁড়িয়ে আছে, আর তা হলো ভাড়া সম্পূর্ণ ফ্রিজ বা অপরিবর্তিত রাখা হবে কিনা। কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের মধ্যে শুরু হয়েছে তীব্র সংঘাত। স্বাগত আমেরিকা বাংলা এক্সপ্লেইনারে, সাথে আছি আমি সামিরা বাঁধন। মূলত প্রতি বছরই এই বোর্ড নির্ধারণ করে সিটির প্রায় 10 লাখ রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়া কতটা বাড়বে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। জীবনযাত্রার রেকর্ড মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ ভাড়াটিয়ারা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কথা বলছেন। তাদের দাবি, অবিলম্বে ভাড়া বৃদ্ধি বন্ধ করা হোক, অর্থাৎ রেন্ট ফ্রিজ করা হোক। তাদের মতে ভাড়া আর $1 বাড়লেও অনেক পরিবারকে গৃহহীন হয়ে রাস্তায় নামতে হবে। কিন্তু মুদ্রার ওপিঠও আছে। বাড়ির মালিক বা ল্যান্ডলর্ডরা এই রেন্ট ফ্রিজের তীব্র বিরোধিতা করছেন। তাদের যুক্তি, সিটিতে প্রপার্টি ট্যাক্স, পানির বিল এবং বিল্ডিং মেইনটেন্স বা রক্ষণাবেক্ষণের খরচ আকাশচুম্বী হয়েছে। ছোট ল্যান্ডলর্ডদের দাবি, যদি ভাড়া বাড়ানো না হয় তবে তারা লোকসান গুনতে গুনতে দেউলিয়া হয়ে যাবেন এবং অ্যাপার্টমেন্টগুলোর সঠিক যত্ন নিতে পারবেন না, যার চূড়ান্ত ভুক্তভোগী হবে ভাড়াটিয়ারাই। এই দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে বোর্ডের ওপর এখন প্রচন্ড চাপ। একদিকে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, অন্যদিকে আবাসন ব্যবসার টিকে থাকার চ্যালেঞ্জ। বোর্ড যদি ভাড়া ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় তবে তা লাখ লাখ ভাড়াটিয়াকে সাময়িক স্বস্তি দেবে, কিন্তু আবাসন খাতে দীর্ঘমেয়াদী সংকটের জন্ম দিতে পারে। আর যদি ভাড়া বাড়ানো হয় তবে সাধারণ মানুষের ক্ষোভের আগুন আরও জ্বলবে। নিউ ইয়র্কের এই আবাসন সংকট এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। শেষ পর্যন্ত কার জয় হবে, সাধারণ ভাড়াটিয়াদের নাকি বাড়ির মালিকদের? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।